वही सूरत तेरी इतनी है प्यारी ओ मेरे शाम हरी এত সুন্দর নাভি হয় ओ मेरे शाम हम जाए बलिहारी सूरत तेरी इतनी है प्यारी सूरत तेरी इतनी है प्यारी मेरे शाम जाए बलिहारी मेरे शाम जाए बलिहारी কি সুন্দর দেখতে মাসি সত্যি मेरे शाम हम जाए बलिहारी मेरे शाम हम जाए बलिहारी मेरे शाम हम जाए बलिहारी মোর একলা দ্বারাই সম্ভব নয় আমি বুড়ি একলাকে মুখে যদি ঝটকা মারে আমি পটকি যাব দেখো কি দুর্দশা কষ্ট করে নিয়ে আইলো বুড়ি ঢুকে আলো তার নাবিকের কাছে মাইকওয়ালা মুখ শুকনা করে বুঝতে হবে না একটু ছাড়িয়ে দিব আসলে ও বিশাখা রে তুই একটু মুখে সাহায্য কর তুই ললিতাটাকে ধর সে তো কদিন ঘরে ঘুমায়নি নাবিককে পেয়া বালিশ ভেবে ঘুমিয়ে গেছে ফেলি দে মরে যাও ফেলি দে ও রাধে মাসি জাহানটা আইলো না না তুমি কিছু করনি তোমার মতো ভদ্র ছেনা কেউ নাই ও মাসি যা করেছে ওই পেট চুলা এ না আর আমার ভালো লাগেনি তোরা দরকার হয় থাক আমি কে আসছে একটু কথা বলি আচ্ছা বাবা এতক্ষণ দেখিনি একটু আগাও কি সুন্দর দেখতে তোমার চারদিক মুখে দেখতে ইচ্ছা হয় বলি ও মাসি হ্যাঁ বলি তোমার এইখানটা দেখতে ইচ্ছে হচ্ছে মানে গোটাটা ওইখানটা দেখা কি করবো তো বলি শোনো মাসি গোটাটা হ্যাঁ তুমি আমায় কেন ডেকেছো আগে এটা বলো তো আরে তোমাকে ডাকছি কে বললো আমরা তো নাবিককে ডাকছি ও আমাকে ডাকুনি না না তুমি কে আচ্ছা এখানে যারা ভক্তিমতী মায়ের বাবারা যারা বসে রয়েছেন অনেকে আছে আমি যখন আসি এ ঘাটে হ্যাঁ আমি কি নিয়ে এসেছিলাম কেন বৌদি টোটলি আসছে না একটা টোটলি আসলো তোমার দেখো নি দেখো মাসি সবাই না বলছে তাহলে কি নিয়ে আসো আমি একটা তরণী নিয়ে এসেছিলাম তরণী আর আমি এ ঘাটের কে হই জানো কি তাহলে তুমি কে হবো ওগো আমি হলাম বাবা এই ঘাটের নাবিক হ্যাঁ পারের নৌকা ভাই ভাই ওই নয় আমি হলাম ঘাটের নাবিক পারের নৌকা ভাই ভাই বলি আমি হলাম ঘাটের নাবিক পারের নৌকা ভাই ভাই আমি হলাম ঘাটের নাবিক পারের নৌকা ভাই ভাই বলি কত জনা পার করে যায় ওই না কতই জনা পার কইরা যায় বলি কতই জনা পার করে যায় ওই না কতই জনা পার হইয়া যায় আমার ভাঙা না ওই নয় আমি হলাম ঘাটের নাবিক আমি পারের নৌকা ভাই 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 আমি পারের ভাই 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 পারের নৌকা ভাই 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 আমি পারের নৌকা ভাই 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 বলি শোনো শোনো মাসি বলো আমি হলাম এ ঘাটের নাবিক আচ্ছা। আর পারের নৌকাটা আমি বাইক তুমি যদি এ ঘাটের নাবিক হবে আমি মায়েদেরকে জিজ্ঞাসা করবো মা তোমরা সবাই তর নিয়ে চাপছ মানে নৌকায় উঠছ
আচ্ছা বলো তো নাবিকের পরনে পোশাকটা কিরকম হয়? বলি কি থাকে মাসি? কেন একটা ভাঙা গামছা মাথায় বাঁধা থাকে? আচ্ছা মায়েরা ভাঙা গামছা হয়? হয় না? হ্যাঁ বলো হ্যাঁ, একটা ছেঁড়া ফাটা গামছা। ছেঁড়া ফাটা ওই একই হলো। আর একটা দেখো পরনে মচকানা লুঙ্গি পরা থাকবে। আবার মাসি বলেছো মচকানা লুঙ্গি। বাবা বলি মচকানা লুঙ্গি হয় নাকি? তাহলে ওই ছেঁড়া ময়লা লুঙ্গি। মহিলা লুঙ্গি, হ্যাঁ সেসব তো কিছু নাই। তুমি একটা কিরকম বাবা, মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? ওই যে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। তাই নাকি? যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। ওই যে নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিকের হাতে মোহনবাসী, আবার মাথায় চূড়া রয়েছে। তাতে তোমার কি হয়েছে? তাই দেখে ললিতা প্রেমে পড়েছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। যমুনার ঘাটে একটা নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। নাবিক তো নয়, রাজার কুমার এসেছে। এত নাবিক নয়, নাবিক নয়, নাবিক নয়, ও নাবিক নয়, নাবিক নয়, রাজকুমার এসেছে। নাবিকের এইসব পরনে তো কিছু পোশাক নেই, তা বাদে তোমার এত সুন্দর। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, হরে কৃষ্ণ। শ্রীমত্তা ঝর্ণা সৌদাচ্ছা পুষ্পমাল্যর বদলে সবাইকে মিলে 200 টাকা উনি দান করছেন। উনি এনারাও সাদরে গ্রহণ করবেন। আপনারা দুটা বাহু তুলে নিতাই বলিয়ে গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। আচ্ছা তাহলে তুমি হলে এই ঘাটের নাবিক? শোনো মাসি শোনো, বলো বলো। আমাকে দেখে এভাবে বলার তোমার কিছু নেই। তাহলে বলো শোনো, এই যে জগৎ রয়েছে, এই হ্যাঁ। জগতে 2 ধরনের তরুণী পরিচালনা করা হয়। যেমন? একটা তরুণী হলো কি জানো? কি তরুণী? একটা ইহজগতের তরুণী, একটা পরলোকের তরুণী। আচ্ছা তুমি যে আর তরণীটা আমি যে তরুণীটা চালাই, হ্যাঁ সেটা হলো জীবদেহ স্বরূপ জীবন্ত একটা তরুণী। এতে কি কি দেওয়া আছে একটু বলি বলো। শোনো, এখানে যতজন ভক্তমণ্ডলীতে ভক্তিমতী মায়েরা বাবারা যারা বসে রয়েছেন, হ্যাঁ আছে আছে। সবাই এক একজন এক একটা করে তরুণী। বাবা, একে সৃষ্টি করেছি আমি। হ্যাঁ আর এর মধ্যে কি দিয়েছি জানো? আচ্ছা কি দিয়েছো? এর মধ্যে দিয়েছি 22টি তক্তা। 22 খানা? আচ্ছা কি কি বলো তো। কেমন করে 22টি তক্তা দেওয়া রয়েছে জানো? এদের মধ্যে রয়েছে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই নিয়ে হলো 10, আর পঞ্চভূত না হলে এদের গঠন হতো না। হলো 15, আর চতুর্বর্গের ফলের আশা করে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই নিয়ে হলো 19, আর 3টি রয়েছে গুণ 17 রজতম। এই এই নিয়ে মোট 22টি তক্তা দেওয়া রয়েছে। 22 খানা তক্তা দিয়েছো। হ্যাঁ গো। আর কি দিয়েছো? আর কি দিয়েছে জানো? বলো বলো। এই কৃষ্ণ প্রেমে বাধা দেওয়ার জন্য এদেরকে 6টা দাঁড় দিয়েছি। 6টা? হ্যাঁ গো। আচ্ছা এই 6 খানা দাঁড় কে কে বলো তো? কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, যারে আমরা ষড়রিপু বলি। বাবা, এটা এদের মধ্যেই আছে। এদের মধ্যে দেওয়া রয়েছে কারণ এরা যাতে কৃষ্ণ প্রেম ভক্তিতে বাধা পায়। আচ্ছা আর কি দিয়েছো? আর দিয়েছি 2টো বাটাম। মাত্র 2টো বাটাম? হ্যাঁ গো। কি কি? এই 2টো বাটাম হলো, একটা হলো প্রেম, হ্যাঁ, আর একটা হলো ভক্তি। বাবা আর কি দিয়েছো? আর দিয়েছি 9টি ছিদ্র। বাবা জল ঢুকে তো সকল ডুবে যাবে, এত ছিদ্র দেয়? বলি শোনো, আমি তো দেখতে পাচ্ছি না। এই যে আমাদের হ্যাঁ কর্ণ রয়েছে 2টি ছিদ্র, ও বাবা সত্যি তো? চক্ষুতে রয়েছে 2টি ছিদ্র, এতে 4টি, নাসিকাতে রয়েছে 2টি ছিদ্র, 6টি, বদনে 1টি, 7টি, আর একটি মূত্রদা আর একটি গুজ্জরদা। এই লে হলো 9টি। এবার এবার যদি শোনো। একটাকেও বন্ধ করে দিবা হয়, বাঁচার কোনো উপায় নাই, বলি শোনো শোনো, ক্ষতি হবেই হবে।
এইভাবে সৃষ্টি করেছি আমি এই তরণীগুলোকে। আচ্ছা নাবিক, আমি বুঝতে পারছি না, তুমি একটা তরণী সৃষ্টি করেছো যার মধ্যে দিয়েছো 22খানা তক্তা, দিয়েছো 2খানা বাটাম, দিয়েছো 6খানা দাঁড়, দিয়েছো তুমি 9টি ছিদ্র। এদের চালনা করে কি? ওই যে বললাম গো, এদের যখন সৃষ্টি করেছি আমি, এদের চালনাও করি আমি, আর অন্তিমকালে এদের এলে বিনাশ করব আমি। হরি শ্রী গুরু বলো, দাই হরি বলো, গৌর প্রেমানন্দে হরি হরি। বুঝলাম নাবিক, তাহলে এবার আমাদের পারাপার করে দাও। বলছি তোমাদের যদি পারাপার করতে হয়, হ্যাঁ, আর জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমার লীলা প্রকাশ করা। তোমাদের যদি এ ঘাটে পারাপার করতে হয়, ঘাটের দুটো শর্ত মানতে হবে। এই দেখো, তুমি পারাপার করার মালিক, পারাপার করব, তুমি আবার শর্ত টর্ত কেন মানতে বলো বলো? বলি শোনো শোনো, হ্যাঁ, এত সহজে তো পারাপার হওয়া যায় না। সবাই একই দশা বাবা। শোনো শোনো, হ্যাঁ বলো। তাই বলছি, ঘাটের প্রথম শর্তটা কি জানো? কি? এ ঘাটে পরিচয় বিনা আমি কারেরও পারাপার করি না। ওইটা যদি আগে বলতো এত কথা বলতে হতো না। কেন বলো তো? এই তো আমি ধরো, এই তো আমি তোমার পরিচয় দিচ্ছি, তুমি মুখে একটু জড়িয়ে ধরো, দেখো ম্যাচটা, বাবা পুরা দেখো দেখি সেটিংটা কিরকম লাগছে। বিচিত্রা সেন, কুত্তেল কুমার। বলি শোনো, এই মাসি হ্যাঁ, কি বললে? আরে বিচিত্রা সেন আর কুত্তেল কুমার। ঠিকঠাক করে বলো, ওটা কি হবে জানো? কি? উত্তম কুমার আর সুচিত্রা সেন। এ বাবা, সত্যি বিচিত্রা সেন নয়? No, never. আচ্ছা বেশ, ঠিক আছে নাবিক, বলি তাহলে ও মাসি, আজ্ঞা। বলি শোনো, হ্যাঁ, বলো। এই ঘাটটা কার গো? এই ঘাটটা কার? এই ঘাটটা তোমার। এই ঘাটটা আমার। হ্যাঁ। আর এই ঘাটের নাবিক কে? তুমি। তাহলে আমি যার পরিচয় চাইবো তার পরিচয়টাই লাগবে। আচ্ছা বেশ, বলো তাহলে কার পরিচয়টা দিতে শুনবে হবে? শুনবে, আমি কার পরিচয় চাই? বলো বলো। ওগো নীল বসন পরা সখীর নাম তো বলো। নীল বসন পরা সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো। ওই ওই, শোনো শোনো নাবিক মনি, নাম বলি না, নাম বলি না, আমার নাম বলি না, আমার নাম বলি না। ও নাবি, ও নাবি, ও নাবি। শোনো শোনো নাবিক মনি, নাম বলি না, নাম বলি না, আমার নাম বলি না, আমার নাম বলি না। নাবি, ও নাবি, ও নাবি। শোনো শোনো, নাম বলো না, ও নীল বসন পরা সখীর নাম বলো না, সখীর নাম বলো না, সখীর নাম বলো না, সখীর নাম বলো না। বলতেই হবে কি? একদম বলতে বেশ বেশ, ওই বিষভানু রাজনন্দিনী আয়া নন্দিনী, বিষভানু রাজনন্দিনী আয়া নবিহিনী, আয়া নবিহিনী, আমি আয়া নবিহিনী, আমি আয়া নবিহিনী। ও রাধে, ও নাবি, ও নাবি, ও নাবি। যাবো যেতে বাড়ি, আমার নামটি রাধা রানী। যাবো যেতে বাড়ি, আমার নামটি রাধা রানী, নামটি রাধা রানী, আমার নামটি রাধা রানী, আমার নামটি রাধা রানী। ও নাবি, 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 ও নাবি মনি। ওগো রাধারানী, আজ এই যমুনার তীরে এসে তুমি আমায় চিনতে পারছো না? আজ যে এত ব্যাকুল ভাবে তুমি আমায় ডেকেছো, আর এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমার লীলা প্রকাশ করা গো। আজ যদি তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকো, তবে তো এই জীব জগৎকে বোঝানো যাবে না যে আমার তোমার মধ্যে কতটা প্রেম ভালোবাসা রয়েছে গো রাধে। ওগো নাভি, বলো, আমি বলো, তোমায় বলো। ঠিকই চিনতে পেরেছি, কিন্তু এই জগতে মাঝারি লীলা প্রকাশ করার লাগি তুমি যে আজ নতুনভাবে নিজেকে সেজেছো নাবিক রূপে, তাই তো আমি তোমায় এই জগৎ মাঝারে কেমন করে বলি যে আমিও লীলা প্রকাশ করবার লাগি, কিন্তু তোমায় আমি চিনেও না চিনার ভান করছি গো। শোনো শোনো রাধে,
যদিও তুমি না চেনার ভান করে থাকো, তবে এই জীবজগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তো লীলা প্রকাশ করা। আর এই লীলাতে এই পারাপারের সময় এলে পরিচয় তো দিতেই হয় গো। তবে শোনো শোনো রাধারানী, আজও আমি তোমায় ঠিক অতটাই ভালোবাসি যতটা তোমায় ঠিক ওই আগে ভাবতাম। তাই তোমায় কি বলি জানো? বলো না। ও তোমার চোখেরই কাজলে আমারি নাম লেখা জানো কি? বলি ওগো তোমায় ভালো বেশি আমি যা চেয়েছি পেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা জানো কি? ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা জানো কি? ওগো তোমায় ভালো বেশি আমি যা চেয়েছি পেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা জানো কি? ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা জানো কি? ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা জানো কি? এটা কি হলো? একটু বাইরের দিকে গেছি, এসা ভুলি নিচে। ও রাধে, ও মাসি, শোনো শোনো মাসি শোনো, কি হয়েছে? তোমাকে না বলে কি করে থাকি? হ্যাঁ। জানো মাসি কি হয়েছে? কি হয়েছে? জানো হ্যাঁ। আমার নাম জিজ্ঞাসা করেছিল। বলে দিছ? হ্যাঁ, নাবিককে আমি বলে দিয়েছি, কিন্তু সর্বনাশ। নাম বলার পরে হ্যাঁ। আমায় না কি সব বলে যাচ্ছে। নাবিকের স্বভাব মোটেও ভালো নেই ভালো গো। নয়, দূরে দূরে, সব সময় সবাই দূরে দূরে। বেশ বেশ। শুধু পুরি থাকবে সামনে। কি মাসি? কিছু নয়, পরে বলবো। আচ্ছা শোনো শোনো হ্যাঁ। শোনো শোনো, আমার তো নাম জিজ্ঞাসা করেছে, হ্যাঁ। কিন্তু ওই নাবিকের নাম নেব না। নাবিকের নাম লিবনি, ছেড়ে দেবো এমনি বলতে তাই হবে। তো। ও নাবিক, বলো বলো মাসি। আমাদের পরিচয় নিয়েছো, এবার সকলের মাঝে তোমার। বলি শোনো মাসি শোনো, তোমরা পরিচয় দিয়েছো তাই আমায় পরিচয় দিতে হবে। হ্যাঁ গো। শোনে নাও, আমার জন্মদাত্রী মাতা হলেন মাতা দৈবকী, জন্মদাতা পিতা হলেন পিতা বসুদেব, পালিত মা হলেন মা যশোদা, আর পালিত পিতা হলেন নন্দ মহারাজ গো। সর্বনাশ! কি সর্বনাশ? মা বাবার নাম কইতে যা সূচিপত্র লিখে লাইঠে। কেন মাসি? আরে এই তো আমি অঙ্ক করে যেটা বার করলি, কি বার করেছো গো? যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগফলটা বাড়াইলো কত? কি? মোট কথা তোমার দুটা মা দুটা বাবা। বলি শোনো মাসি, হ্যাঁ, তোমায় কে বলেছে আমার দুটো মা দুটো বাবা? এইটা আমি যা যোগ করে ভাগফল বার করছি, এইটা তোমার দুটা মা দুটা বাবা। তবে শুনে নাও, আমার শুধু দুটো বাবা দুটো মা নয়, তাহলে এখানে যত ভক্তিমতী মায়েরা বাবারা বসে রয়েছেন না, হ্যাঁ। এরা সবাই আমার পিতা মাতা। এত তুমি হিসাবে কাঁচা মাসি, বাবা তুমি হিসাবটা ভুল করেছো। এরা কেমন করে আমার পিতা মাতা জানো? কারণ এই ভক্তই আমার মাতা পিতা, আর এই ভক্তই আমার গুরু, আর এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাবা বাবা, শোনো মাসি শোনো, হ্যাঁ বলো বলো। এই ভক্তই আমার মাতা পিতা গো, আর এই ভক্তই হচ্ছে আমার গুরু, আর এই ভক্তরাই তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই এখানে যতজন ভক্তিমতী বাবারা মায়েরা বসে রয়েছেন না, আচ্ছা। এরা সবাই আমার পিতা মাতা। আচ্ছা, তাহলে আমি মেন বুঝতে পারছি। এবার তাহলে তুমি আমাদের পারাপারটা করে দেবে তো? পরিচয় পেয়েছি, হ্যাঁ। এবার ঘাটের আরেকটি শেষ শর্ত রয়েছে, ওই আবার পালন শর্ত করতে হবে। মাসি? তো মেনা মেনা মনে হয় মোর সুগার বেড়ে যাবে। না মাসি না, কথার শর্ত রয়েছে। ও সর্বনাশ করছে। বলো বলো বলো। বলি শোনো, এ ঘাটে হ্যাঁ। পারাপার করতে হলে পারের কড়ি লাগবে গো, পারের কড়ি। তুমি মহা বিপদে ফেলানোর একটা লোক আসছো বাবা। এমন সময় করিলে আমি কথা পাই বলো দেখি, মহা যন্ত্রণার মধ্যে পৌঁছা। তবু বলছো যখন, আমি দেখি খুঁজা, যদি কোথাও পাওয়া যায়,
যদি কোথাও মিলে তো দিব। কচি দেখি নুনুর কাছে সাদা রঙের তোর মাঝে কড়িটা দিছে না আছে? বলি ও নিয়ে মাসি, নেবো। ও মাসি, বলি ও মাসি শোনো, ও মাসি, বলি এই বাচ্চা ছেলে পেয়ে কি করছো বলো তো? হাই তার মা নুনুর কাছে কড়ি দিয়ে রাখেনি, এটা লিবেনি, এটা নাকি ছোট হয়েছে মাঝারি দেখা। দাদা তুমি চেনটা খুলো আমি লে নেবো। বলি ও মাসি, বলি আরে শোনো, আরে ছোট ছেনার ছোট করি, মাঝারি লোকের তো মাঝারি করি বলি হবে ও নাকি? মাসি, হ্যাঁ এই জন্যে বলি আগে কারার বুড়িদেরকে আরে নিয়ে না ঘাটে না আসতে নি। ছোট লিবেনি, মাঝারি লিবেনি, বড় দেখা তো লিবে। হাই সর্বনাশ! ও মাইক দাদা এদিকে ঘুরো, আমি নিজে নিয়ে নেবো। তুমি শুধু বলি ও মাসি। তুমি শুধু চেনটা খুলো। আমি বলি দুবুনি। শোনো, শোনো মাসি শোনো, দিবেনি, কেউ দিবেনি। না না আমি দুবুনি। শোনো মাসি, কেন গো? তুমি এই যে কড়ি খুঁজছো না, হ্যাঁ ওই কড়িটা ঘুমসিতে দেওয়া থাকে তাই তো? হ্যাঁ ঘুমছে সকল ওই সাদা রঙের কড়িটা, হ্যাঁ, হ্যাঁ। বলে ওই কড়িতে কি পারাপার হয় নাকি? আমি কি করে জানি? তুমি করি চাইছো আমি নুনুর কাছে হালটাই দিছে। বলি শোনো মাসি, হ্যাঁ ওই কড়িটা দেয় যাতে সন্তানকে কারো নজর না লাগে। আমি জানি তুমি ঘাটে সব সময় পারাপার করো, কত ভূত পেদ আছে, না তুমি কিছু জানো তোমারও না যদি মাসি। নজর লেগে যায় বলি ওই মাসি জন্য শোনো, ওটা নিয়ে আসা তোমার ওখানে বেঁধে দিব। শোনো মাসি, হ্যাঁ ওই কড়িতে পারাপার হয় না, এ ঘাটে পারাপার করতে হলে আনা কড়ি লাগে গো, আনা কড়ি, সভ্যনা। ঢুকেছে মাথায়। সেটা কি যেটা দিয়ে কেনা বেচা হয়? যেটা দিয়ে কেনা বেচা হয়। আচ্ছা এই করি হ্যাঁ গো, হ্যাঁ। জামাইক দাদা কি ভুল করে গেছি, তুমি সাউন্ড যেরকম রাখছো ভালো রাখো, দুঃখ পাওনি, ও করি আমি লিবনি। তোমায় এক আনা দেবো করি তোমাকে, এক আনা দেবো করি তোমাকে, পার করো না বিক তুমি আমাকে, পার করো না বিক তুমি আমাকে। ও মাসি একা নাই আমি পার করি না, একা নাই আমি পার করি না, শোনো শোনো ও বড়াই মা, শোনো শোনো ও বড়াই মা। যাবো মহুরা মধুরা হাতে বেলা বয়ে, যাইব না হবে ও নাবিক, তোমায় এক আনা করে দিচ্ছি গো। বলি শোনো, আকাশে একটি চন্দ্র আর আমি একাই কৃষ্ণ, তাই হ্যাঁ। একানাতে পারাপার হবে না। এক আনাতে পারাপার হবে না। না গো না, কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা, একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি মহিনা, আমার মন পাখিটা ধরেছে বাইনা, মন পাখিটা ধরেছে বাইনা। তুই একবার কৃষ্ণ কৃষ্ণ গাউনি পাখি মইনা, কৃষ্ণ কৃষ্ণ গাউনি পাখি মইনা, আমারই মন পাখিটা ধরেছে বাইনা, মনরি মন পাখিটা ধরেছে বাইনা। শৈল নম্বর ত্রিশঙ্করে আত্মশঙ্কর ছেড়ে দিলে, ষোল নম্বর ত্রিশঙ্করে উত্তর আত্মশঙ্কর ছেড়ে দিলে, অজবনম চারক্ষরে, অজবনম চারক্ষরে। ও পাখি কৃষ্ণ গুণ গাও না, রাধা গুণ গাও না, শোনে মহিলা কৃষ্ণ আমার জীবন সাধনা, সাধুরি মহিলা কৃষ্ণ আমার জীবন সাধনা। কৃষ্ণ কৃষ্ণ গাউনি পাখি মহিলা, কৃষ্ণ কৃষ্ণ গাউনি পাখি মহিলা, আমার মন পাখিটা ধরে দেবাই না, মনরি মন পাখিটা ধরে দেবাই না, মনরি মন পাখিটা ধরে দেবাই না। বলি শোনো মাসি, কত আনা